গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে সকালে সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে। শীত পড়ে গেছে রমিয়ে জাক জমিয়ে। আর আমরা কিন্তু এখন আছি একদম ইছামতির তীরে। আর আমার সাথে আজ যিনি আছেন তিনি একজন প্রাইভেট টিচার, কিন্তু তাছাড়াও তিনি আঁকা শেখান। ওনার হাতের আঁকা দুর্দান্ত, আর সেই সাথে খুব সুন্দর গান করেন। আসুন আগে আমরা পরিচয়টা সেরে নিই, তারপরে আমরা মূল আজকের অনুষ্ঠানে আমরা ফিরে যাব। আচ্ছা দাদা, প্রথমেই জানাই তোমাকে গুড মর্নিং। খুব সকালে চলে এসেছি তোমার সাথে একটা সাক্ষাৎকার নিতে। আর আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তোমার নাম একটু বলো। আমার নাম অভিষেক দাস। অভিষেক দাস। আচ্ছা, পেশায় কি দাদা? পেশায় মূলত আমি গৃহশিক্ষক, কিন্তু গানটা আমার পছন্দের, ছবি আঁকাটাও আমার খুব পছন্দের একটা জায়গা। এগুলো গৃহশিক্ষকতার পাশাপাশি আমি করে থাকি। এগুলো আমার একটা বেঁচে থাকার একটা অনুপ্রেরণা বলতে পারো। খুব আনন্দের সাথে আমি এগুলো করি। জীবনে ছোট ওঠাপড়া, দুঃখ কষ্ট, তার মাঝখানেও এইগুলোকে নিয়ে আমি খুব ভালো আছি, এবং আমি চাই সবাই খুব এইগুলোকে নিয়েই সবাই খুব ভালো থাকুক, আনন্দে থাকুক। আর তোমার আমরা মাঝে মাঝে ছবি তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, যামিনী রায়ের ছবিগুলো তুমি বেশ হ্যাঁ, জমিয়ে আমার আঁকো। আমার এই ধরনের পেইন্টিংগুলো খুব পছন্দের। আমি মাইথোলজিক্যাল বিষয়ের ওপর ছবিগুলো করি, মূলত যামিনী রায়, পটচিত্র, কালীঘাটের পটচিত্র, এই বিষয়গুলোর ওপরেই আমার মূলত পেইন্টিংগুলো হয়। এবার আসল কথায় আসি। গান গান হচ্ছে তোমার, মানে অ্যাকচুয়ালি মূল হচ্ছে শখ, হবি। এই গানটা কবে থেকে শুরু করলে? গান আমি খুব ছোটবেলায়, আমার সেভাবে শিক্ষাটা হয়নি গান সম্পর্কে। তবে আমার একজন পিসিমণি ছিলেন, যিনি আজ নেই। ওনার কাছ থেকে আমি খুব ছোটবেলা থেকে আমার রবীন্দ্রসঙ্গীতের হাতেখড়ি, আমার সমস্ত কিছু সেখান থেকেই শেখা। তার চলে যাওয়ার পর আমি আমার মতো করে, নিজের মতো করে গানটাকে করি, চর্চাটা এখনো ধরে রেখে দিয়েছি। আচ্ছা, তো এই যে আঁকা, মানে আঁকাটা তোমার মূল আকর্ষণ যেটা করে মানুষকে, সেটা হচ্ছে তোমার আঁকা। তো আঁকা নিয়ে কখনো কোনো প্রশিক্ষণের কথা তুমি ভাবোনি? হ্যাঁ, আঁকা নিয়ে আমি শিখেছি আমার স্কুল লাইফে। আমি যখন মানে স্কুলে কোনো ক্লাস পড়তাম, করার কথা ভাবছো হ্যাঁ, নাকি আমি শেখানোর কথা? শেখাই, কিন্তু সেভাবে আর হয়ে ওঠে না। পাশাপাশি টিউশনের পাশাপাশি সেটা হয়ে ওঠে না। কিন্তু ইচ্ছা আছে পরবর্তীকালে একটা আঁকার স্কুল খুলবো, যেখানে ছোট, ছোট বাচ্চাদের বিনামূল্যে যারা শিখতে চায়, যাদের সামর্থ্য নেই, তাদের জন্য আমার একটা স্কুল খোলার খুব ইচ্ছা আছে। এবার বাকিটা সময়ের ওপর দেখা যাক কি হয়। একদম। আর কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়া? আমি এমনি মূলত জীবনবিজ্ঞান বা জীববিদ্যা পড়াই 9 থেকে 12 পর্যন্ত। আচ্ছা, এইবার আসল কথায় আসি। একদম সকালে এসছি, ভোরে, একদম একদম হ্যাঁ, ভোরবেলা আমরা এসছি। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, এমন একটা মনোমুগ্ধকর পরিবেশে একটা গান তো আমরা শুনতেই পারি তোমার অবশ্যই, থেকে। অবশ্যই রেডিও সুন্দরবনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমি একটা গান গাইবো আজকে। ঠিক আছে, চলুন বন্ধুরা, তাহলে দাদার কণ্ঠে আমরা এবার গান শুনে নিই। আজকে এখন গাইবো পূজা পর্যায়ের ওপরে রবীন্দ্রসঙ্গীত। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে, 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 নাই নাই ভয়,
সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় কাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি চাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এত সুন্দর গাইলো দাদা। সকালটা সত্যিই ভালো হয়ে গেল দাদার কণ্ঠে এত সুন্দর একটা গান শুনে। দাদাকে অনেক, অনেক ধন্যবাদ। তবে দাদাকে আমরা ছাড়বো না। আরও সুন্দর, সুন্দর গান কিন্তু আমরা দাদার থেকে উপহার নেবই নেব। দাদা আজকের অনুষ্ঠানটা দাদা আমরা এখানেই শেষ করছি। আবারও দাদার সাথে দেখা হবে এমন একটি সুন্দর মনোরম পরিবেশে। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের এমন সুন্দর, সুন্দর অনুষ্ঠান যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই টিউন করে রাখতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।